ওই সীমানার ভিতরে যতই প্রভাবশালী ব্যক্তি থাকুক কিংবা থাকার চেষ্টা করবে, কোনো সুযোগ থাকবে না কারোর জন্য। 15,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। 5,000 টন মেট্রিক টন 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য এখানে উৎপাদিত হবে। তাহলে বুঝতেই পারছেন এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের কতটুকু উন্নয়ন হবে। খাদ্য উৎপাদনের মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার দিকে যে গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং তদুপরি এখানে এটার নিষ্কাশনের মাধ্যমে আপনার জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাব এবং এখানে সেচের যে কাজটা হবে সেটা তো বলাই হয়েছে। সাথে সাথে মাছের চাষও হবে এখানে এবং খালের দুই পারে আমরা যে বৃক্ষরোপণ করব সেটাও আবার অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখবে। এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের উপর যথেষ্ট অবদান রাখবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে বিশ্বে ক্লাইমেটের যে ইস্যুটা আছে সেখানে আমরা এই গাছগুলো লাগানোর পরে আমরা কার্বন ক্রেডিটের মাধ্যমে সেখানেও বাংলাদেশের অর্থনীতি একটি বড় ধরনের অবদান রাখবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে। এই জন্য তো 20,000 কিলোমিটার খালের এই যে কর্মযোগ্যটা হাতে নিতে বিশাল কর্মযোগ্য। এটা আমরা তো একদিনে পারবো না। এটা এই গত প্রত্যেক 6 মাস পরে তার পরবর্তী 6 মাসে এটা তো চলতেই থাকবে। আমরা চিন্তা করেন যদি 20,000 কিলোমিটার খালের কাজটা শেষ করতে পারি, সমস্ত বাংলাদেশের চিত্র বদলে যাবে। একদম শুধুমাত্র খাদ্যের ঘাটতি এখানে কমে আসবে, জলবায়ুর উপর একটা আবহাওয়ার উপর একটা বড় ধরনের পরিবর্তন আসবে, এই অঞ্চলের মানুষের ভাগ্য যে জীবনযাত্রার মানের উপর বড় ধরনের পরিবর্তন আসবে, পানি নিষ্কাশনের ব্যাপারে জলাবদ্ধতার উপর পরিবর্তন আসবে, সেচ ব্যবস্থার উপর বড় পরিবর্তন আসবে। এবং এই কাজটা কিন্তু জিয়াউর রহমান সাহেব এই জন্য শুরু করেছিলেন, পরবর্তীতে এটা আমরা শেষ করতে পারি না। আমরা আজকে তার সেই চিন্তা সেই ভাবনাই এই প্রকল্পটা তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর হাতে নিয়েছেন। এই খালগুলো একটু রাখেন, এই খালগুলোর সীমানা ইতিমধ্যে ডিমার্কেশন হয়ে যাচ্ছে। এই খালগুলোর মালিকানা সরকারের, যে এটা ডিমার্কেশন ইতিমধ্যে সীমানা নির্ধারণ করা হচ্ছে। ওই সীমানার ভিতরে যতই প্রভাবশালী ব্যক্তি থাকুক কিংবা থাকার চেষ্টা করবে, কোনো সুযোগ থাকবে না কারোর জন্য।